মাগো আমরা কারবালা যাব, আমরা খালি হাতে যুদ্ধ করব কেমন করে, আমাদেরকে একটা তলোয়ার দাও। বাবারা, মা বোনেরাও, এ সোনা মানিকেরাও, বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, আবার ইমাম হোসেন বলছে বলো গো আমার ভাগনারাও, নাও তলোয়ার নাও, আজ চলে যাও কারবালার ময়দানে। কারবালার ময়দানে জয়নবের দুই সন্তান হলে মোহাম্মদ বাবা এক পা দুপা করি বাবা চলে যাচ্ছে। যেতে যেতে বাবা কারবালার ময়দানে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বিরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা এদিকে আউলে মোহাম্মদ বলতেছে, এই জিদের লোকেরা আমরা যুদ্ধ করার জন্য এসেছি, আয় আমরা তোদের সঙ্গে যুদ্ধ করব। একদিকে বাবা এজিদের লোক হলো 22,000 সৈন্য, আর বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরা আউলে মোহাম্মদ একদিকে। তাইলে বলুন না মাঠটা কেমন মানাবে? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, বাবারা মা বোনেরাও, এদিকে বেরাদার আউলে মোহাম্মদকে যেমন তারা মারতে আসবে রে বাবা, অমনি বাবাজি কলা গাছ যেমন ভাবে কাটে ওই রকম ভাবে দুই ভাবে ভাই বাবাজি কলা গাছ কাটা মতো বাবা কাটতে 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 কমসে কম বাবাজি 100টা লাশ ফেলাইয়া দিয়েছে। 100টা লাশ ফেলাইয়া দিয়েছে। যদি বলে যে মৌলভী সাহেব, ও গো মাওলানা সাহেব, 8 বছরের বাচ্চা 10 বছরের বাচ্চা যুদ্ধ করতে পারবে কেন? কি বলে ভাই, এখনকার 8 বছরের বাচ্চা হলো আলাদা, আর তখনকার 8 বছরের বাচ্চা হলো আলাদা। বাবা রে, তখন তাদের ইমানে এতটাই বাবা শক্তি ছিল, ইমানে এতটা পাওয়া ছিল, বাচ্চারা যুদ্ধতে গিয়ে যুদ্ধে তো জয় হয়ে যেত। লাশ ফেলাতে 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 বাবা প্রায় 100টা মতন লাশ ফেলা দিয়েছে। এদিকে বেরাদার ইসলাম এজিদের লোকেরা কি করলো বাবা, একটা তীর নিয়েছে বাবা, ওই তীরে বাবা একটা বিষ মাখায়া দিয়েছে, হীরা পান্না মুক্তা জহর বিষ বাবা যে তীরকে মেখে দিয়েছে। মেখে দেওয়ার পরে একটা তীরশন ছেড়ে দিল বাবা যে আউলে মোহাম্মদের যেটা ছোট ভাই বাবা যে কলিজাতে তীরশনটা লেগে গেল, জোর কলিজাতে লেগে গেল, ছোট ভাই জমিন পড়ে গেল। বাবারা মা বোনেরা, এদিকে বড় ভাই ছোট ভাইকে লক্ষ্য করে ভাই কাত হয়ে গেল, ভাই কোথায় চলে গেল, ভাইকে তো পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার? নিজ দিকে বাবা তাকায়া দেখতেছে বাবা যে মুসলমান ছোট ভাইকে সবাই লাথি মেরে যুদ্ধ করতেছে। বাবারা মা বোনেরা, বড় ভাই বাবা কারবালা যুদ্ধ করতেছে রে বাবা, যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে আবার একটা তীরশনে বিষ মাখায় আর একটা বাবা ছেড়ে দিয়েছে। বড় জনার বাবা কলিজাতে বাবা লেগে গেছে। যেমনই লেগে যাওয়া দুই সন্তান কারবালার ময়দানে পড়ে গেছে রে বাবা। পড়ে যাওয়ার পরে বাবা দুই ভাই ভাই তাকাতাকি করতেছে। বাবা যে মুসলমান ভাইয়েরা দুই ভাই আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে ধ্বনি দিয়ে বাবা অমনি বাবা জমিন থেকে উঠে গেল। উঠে যাওয়ার পরে বাবা যে আবার বাবা যুদ্ধ করতে লাগলো। বুকে করে একটা বাবা তীরশন কোনটা ঢোকানো আছে। যুদ্ধ করতে 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 বাবা যে মুসলমান ভাইয়েরাও আবার এজিদের লোকেরা আবার একটা করে তীরশন মেরে দিল। বাবা যে আর একটা বুকে দুই ভাই দুখান দুকে বাবা দুখান করে চারখানা আপনার তীরশন মেরে দিল। আর বাবা জমিন থেকে উঠতে পারলো না। বলে ভাই গো, আমরা মার কথা মততেই কারবালাতে শহীদ হয়ে গেলাম। আমার মার নানা জানকে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে। বলো গো, আমার নানা জান আমার বেটা আর দুই সন্তানকে কারবালাতে আমি শহীদ করে দিয়েছি। এদিকে আওলে মোহাম্মদ বলছে, বলে ভাই গো, আমরা আজ যেতে পারবো না, আমাদেরকে চির বিদায় করে দেওয়া হলো।
বাবা যে মুসলমান আবার একটা করে ত্রিশূল মেরে দেওয়া হলো রে বাবা, আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায় হয়ে গেল রে বাবা। এদিকে দিলে এজিদের লোকেরা বাবা চিৎকার মেরে বলতেছে, এই ইমাম হুসাইন তোমার দুই ভাগনার সন্তান, দুই ভাগনার লাশ করে দিয়ে যাও। ইমামে হুসাইন এক পা দু পা করে আছে বাবা, দুই কাঁধেতে দুইজন বাবা ভাগনাকে নিয়ে টুকটুক টুকটুক করে বাবা চলতে লেগেছে। ও গো বঞ্জয় না বউ, আমি তোমাকে যেতে মানা করলাম আর তুমি পাঠালা। ও গো ভাই, আমার দুই সন্তান শহীদ হয়ে গেছে, আমার নানাদের কাছে কাল কিয়ামতের ময়দানে আমি হাজির হব। বাবারা সোনামানিকেরা দুজনের লাশ বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দাফন কাফন করে দিল বেরাদার। এদিকে এজিদের লোকেরা ইমাম হোসেনকে বলছে, এই ইমাম হোসেন এসো যুদ্ধ করতে। বাবা যে মুসলমান, আমার ইমাম হোসেন যেমন বাড়াবে, হযরত আব্বাস সে কিন্তু তোমার মা বলছে, বেটা আব্বাস দেখছো ধুলাতে ঘটতেছে সুকিনা, ওদিকে দেখতে জয়নাল আবেদিন সব তারা ধুলাতে গড়বিড় করতেছে। বেটা আব্বাস যাও না, একটু কারবালাতে যুদ্ধ করে এসো। ইমাম হোসেনকে মোহাব্বত করে, বেটা যাও না কারবালাতে। বলে, মা আমি যে নতুন বিবাহ করেছি মা, মাত্র সবে 15 দিন হলো, বেটা বিবাহটা রেখে দিয়ে কারবালা যুদ্ধ করতে যাও জরুর। আমাদের ঘরের ছেলেরা হলে যেত, থাকলে যুদ্ধ করে আগে বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসবে, ঠিক কিনা? বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এদিকে আব্বাস বলতেছি, বলো গো মা জননী আমি কারবালাতে যুদ্ধ করতে যাব। এদিকে আব্বাস কি করেছে, এক পা দু পা করে বাবাজি ইমাম হোসাইনের কাছে গেছে। বলো গো ইমাম হোসাইন, এবার আমি যাব কারবালা যুদ্ধ করতে। বলো তাই নাকি? বললো হাও। বলে কারবালা যুদ্ধ করতে যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, হযরত আব্বাস তিনি বাবা কি করেছে, যুদ্ধ করার জন্য একটা তলোয়ার নিয়েছে, নেওয়ার পরে কারবালার ময়দান বাবা নেমে গেছে। এই জিদের লোকেরা কে আছো, কে আছো, আমাদের কাছে এসো, আসার পরে যুদ্ধ হাতে ফিরে যাও। আব্বাস বলতেছে, বলো জিদের লোকেরা এসে যুদ্ধ করে যাও। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এজিদের সীমার লোকেরা বলছে, যাও আব্বাসের সঙ্গে যুদ্ধ করে এসো। বাবা যে মুসলমান এমন একটা তলোয়ার তুলেছে রে বাবা, একজনে এজিদের লোকদের মধ্যে তার গলাটাকে মাজাটাকে পার পার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস বাবাজি লাশের প্রতি লাশ বাবা তিনিও ফেলতে লাগলো, একটা নয় দুটো নয় তিনটা নয়, বাবাজি কারবালার ময়দানে 40 জন লাশ ফেলাইয়া দিয়েছে। বলবেন না কত জনের? 40 জনের লাশকে ফেলাইয়া দিয়েছে। বাবা মুসলমান সোনা মানিকেরাও, এদিদের লোকের বই কেন আসতেছে না? এদিকে আব্বাস চিৎকার মেরে বলে, এজিদের লোকেরা তাড়াতাড়ি করে পাঠাও, যুদ্ধ করার জন্য এসেছি। বাবা মুসলমান ভাইরাও, এদিকে আব্বা বলছে, জিদি তবে শুনে নাও, শুনে নাও, তোমরা লোক ফিট করে নাও, আমি আবার মার সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি, একটু আমার ইমাম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে আসি। এদিকে বেরাদার আব্বাসের মা আল্লাহর কাছে দোয়া করেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমার বেটা কারবালায় যুদ্ধ করতে গেছে গো আল্লাহ, ওগো আল্লাহ, আমি জানো শহীদানের মা হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আব্বাসের মা দোয়া করতেছে, আব্বাস বাবাজি বাড়ির গেটে ঢুকেছে, দোয়া শুনে নিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, তিনার মা মা করে চিৎকার করে ডাকতেছে, গো মা জননী, ওগো মা
আপনাকে শেষ দেখার মতো দেখতে এসেছি গো মাও, আমি মনে হয় দেখতে পাবো না। বাবারা আমার মা বোনেরা গো, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলা রে ভাই, হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা দিয়ে এসেছে। আসার পরে বলছো হুজুর গো আমাকে শেষ বিদায় করে দিয়ে দাও। ইমাম হোসেন বলছো গো আব্বাস কেন এই কথা বলতেছো? বলে হুজুর গো কারবালাতে যুদ্ধ করতে গেছিলাম, একটা না দুটো না তিনটা নয়, আমি 40 জনের লাশকে ফেলাইয়া দিয়েছি। আমি কার ভাইকে মেরেছি তার বেটারা ছাড়বে না, কার আব্বাকে আমি মেরেছি তার ভাই বেটারা ছাড়বে না, কার ভাইকে মেরেছি তার ভাই ছাড়বে না, তাই জন্য তার হয়তো এখন রেডি হয়ে গেছে আমাকে মারার জন্য। বলো গো হুজুর আমাকে বিদায় দিন। বাবাজি ইমাম হোসেন কি করলে মাথার উপর একটা হাত দিলাম, বলে যাও চলে যাও চলে যাও, যুদ্ধ করতে চলে যাও। এদিকে আব্বাস আবার মার কাছে এসেছে, বলে গো মা জননী আমাকে বিদায় দাও, কিন্তু মা গো আপনার কাছে আমি শেষ আবেদন একটা করব, একবার আমার বিবির সঙ্গে সাক্ষাৎ করতে দেবে নাকি? মা আমাকে বিবির সঙ্গে সাক্ষাৎ করতে দিবে? মা বলছে বেটা সাক্ষাৎ করতে দেব ঠিক, কিন্তু যে ঘোড়ার উপরে চড়ে যাবা সে ঘোড়া থেকে নেমে তুমি বিবির সঙ্গে সাক্ষাৎ করতে পাবে না, ঘোড়ার উপরে যা বলবে বলে দিতে হবে। এই কথা যদি মানতে পারো যাও, আর যদি না মানতে পারো তো সোজা কারবালার ময়দান যাও। কেননা ইমাম হোসেনকে আমি হচ্ছে মোহাব্বত করনে वाला। জোরে বলেন। বলে মা গো ঠিক আছে তাই হবে, তোমার কথা মতো আমি শুনলাম। বাবাজি এক পা দোপা করে বাবাজি ঘোড়ার উপরে আপনার চড়তে চড়তে আছে। বাবা তিনার বিবিকে বলছো গো বিবি মাত্র তোমাকে আমি 15 দিন বিবাহ করা হলো, বিবি গো তুমি আমাকে বিদায় দাও, আর তোমার যত দিলমোহর রয়েছে ওগো বিবি আমাকে তুমি ক্ষমা করে দাও। বিবি বলতেছে বলে স্বামী গো আপনি কারবালা যাচ্ছেন জানো, এটা আমিও খুশি যেই দিন আমি শুনবো আপনি কারবালাতে শহীদ হয়ে গেছেন, আমি সেই দিনই আপনার দিলমোহরের টাকাটা আমি জানো ক্ষমা করে দেব। ওগো আমার স্বামী আমি জানো শহীদানের বিবি হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরা এই সোনা মানিকেরা যেমন বাবা যে কথা বলার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাম আমাদের ঘরে বিবিরা হলে বলতো স্বামী গো যুদ্ধ তাক পড়ে আপনাকে যুদ্ধ করতে যেতে হবে না, আপনাকে আমি হারাতে পারবো না। কিন্তু বাবা এদিকে আব্বাসের বিবি বলে এ স্বামী আমার আপনি তো আমাকে 15 দিন বিবাহ করেছেন, কোনো অসুবিধা নাই, আপনি যান যুদ্ধ করতে যান, আমি জানো শহীদানের বিবি হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে নিয়ে বিবির সঙ্গে বাবা সাক্ষাৎ করে নিল। বাবা সাক্ষাৎ করে নেওয়ার পরে কারবালার ময়দানে বাবা ঢুকতে লেগেছে। বাবাও কারবালার ময়দানে বাবা যখন হাজির যখন হয়ে যাওয়া বাবা আব্বা বলতেছে বলে এজিদের লোকেরাও সীমার লোকেরা আয় যুদ্ধ করতে আয়। বাবা যে আপনার আবার যুদ্ধ যখন চালু হয়ে গেল, বাবা যুদ্ধ চলতে বাবা আপনার দূর থেকে একজন এজিদের লোকেরা বাবা যে তীর্ষণে হীরা পান্না মুক্তা জহর বিষ বাবাজি এক টুকরা যদি ভিতরে চলে যায় বাবা ওই বিষের দ্বারাতে কলিজা ৭০ টুকরা করে দেয়। ওই তীর্ষণ মেরে দিয়েছে বাবা। মেরে দেওয়ার পরে বাবা যে ঘোড়া দেখে আপনার আব্বাস পড়ে গেল নিচে, পড়ে যাওয়ার পরে বাবা সব এজিতে লোকেরা ঘাড়া করে নিল, আর বাবা উঠার কোনো কায়দা নাই। এদিকে বেরাদের ইসলাম মানিকেরাম কে বলতেছে আব্বাস তুমি আমার আব্বাকে মেরেছো, কে বলতেছে বলে আব্বাস তুমি আমার ভাইকে মেরেছো, এ আব্বাস তুমি আমার নানাকে মেরেছো, এ আব্বাস তুমি আমার দাদাকে মেরেছো, তোমাকে ছাড়বো না।
এদিকে বাবাজি আব্বাসকে এমন ভাবে একটা বাবাজি মাথাতে মন্ডতে বাবাও এমন ভাবে ছুরি চালাইয়া দিল, আব্বাসের দেহ আলাদা হয়ে গেল, মুন্ডুটা আলাদা হয়ে গেল। বেড়াতে হাত গুলো বাবা চটপট চটপট করতে 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 বাবাজি এদিদের লোকেরা বলতেছে, বলো গো শোনা গো, আব্বাসের মাথা তোমাদের মধ্যে কে রাখবা বলো না, বলো না। এদিদের লোকেরা বলতেছে না, এই আব্বাসের মাথা আমাদের বাড়িতে রাখতে পারবো না, কেননা আমার আব্বাকে মেরেছে, ওর মুখখান দেখলে পরে আমার আব্বার কথা মনে পড়ে যাবে। এদিদের লোকেরা বলতেছে আমার ভাইকে মেরেছে আর মুখটা আমাদের বাড়িতে রাখা যাবে না, যদি তার মুখখান দেখি আমার ভাইয়ের কথা মনে পড়বে, তাহলে কি করা যায়? মুন্ডটাকে লিয়া ইমাম হুসাইনের তাম্বুর উপরে চালায়া দাও। মুসলমান এদিকে আব্বাসের মা দোয়া করতেছে, বলে আল্লাহ আমার বেটে যেন কারবালাতে শহীদ হয়ে যায়, এরকম ভাবে দোয়া করতেছে। বেরাসলাম মহাদাস সামানিক রাম এজিদের লোকেরা দূর থেকে বাবা যেমন একটা মাথাটাকে চালাইয়া দিল, ঝড় বাবা দিয়ে এলো, ঝড়ের আওয়াজে বাবা যে মুসলমান আব্বাসের মায়ের যাই নামাজের গোড়াতে আব্বাসের মাথাটা পড়েছে। বাবারা মা বলে না, আব্বাসের মা চোখ পুরো দেখতেছে, বাবা মাথার মুন্ডুটা যায় নামাজের কাছে পড়ে আছে। বলে আল্লাহ গো আমার বেটা এরকম অবস্থা করেছে আল্লাহ। এদিকে কান্না করতে করতে গিয়ে বাবাও আব্বাসের মা বলতে জগো ইমাম হোসাইন আমার বেটা কারবালায় শহীদ হয়ে গেছে, আমার বেটা কারবালা শহীদ হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, কারবালার ময়দানে বাবাজি এমন একটা করুণ ঘটনা ঘটেছিল রে বাবাও। মুহররম মাসের 10 তারিখে শুধু একটাই ঘটনা ঘটে নাই, এই মুহররম মাসের 10 তারিখে বাবাজি মুসলমান 3টা 4টা বাবা ঘটনা ঘটিয়েছিলেন আমার আল্লাহ। কথা বলেন এখানে 360টা ঘটনা ঘটিয়েছিল মুহররম মাসের 10 তারিখে। সব থেকে করণীয়, সব থেকে উচ্চ বাবা যে ঘটনা হলো কারবালার ময়দানে ইমাম হোসেনকে শহীদ করা। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, এদিকে আব্বাসের মাকে বলতেছে, বলে হুজুর আমার বেটা কারবালাতে শহীদ হয়ে গেছে, আমি শহীদানের মা হয়ে গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে আব্বাসের বিবি শুনতে পেল আমার স্বামী শহীদ হয়ে গেল, বাবা যে দিল মারো ক্ষমা করে দিল। তিনি বলতেছে আল্লাহ আমি আর বিবাহ করব না, বিবাহ করব না, আমি শহীদানের বিবি হয়ে গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে ইমাম হোসাইন যুদ্ধ করতে যাবেন, বিবি সকিনা বলতেছে, বলো গো আব্বা যান আপনার পা দুটো ধরছি গো আব্বা, আপনি যুদ্ধতে নামবেন না। ও গো বেটি সকিনা যুদ্ধতে না নামলে বেটি হবে না, বেটি গো থাকো এখানে যায়, আমাদের একের পর এক সবাইকে খতম করে দিল, আমি ইমাম হোসাইন কারবালাতে যুদ্ধ করতে যাব। আল্লাহ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মা বোনেরা আপনাদেরকে বলি, মাগো আমরা হচ্ছে কার দিবানা, জোরে হবে না সুবহানাল্লাহ, আমরা কার দিবানা, ইয়ে বলছে সুবহানাল্লাহ, আমি বলছি কার দিবানা, আমরা নবীজির দিবানা, জোরে বলেন আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, জোরে বলেন আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। ওই নবী নামে দরুদ পড়ে, ওই নবী নামে দরুদ পড়ে যাব আমরা মদিনায়, আমরা নবীজির পাগল,
আমরা নবীজির পাগল। আমার সাথে সাথে বলেন না, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। মদিনা মদিনাতে, মদিনা মদিনা করে কাঁদি গো আমি, সারা জীবন স্বপ্ন দেখি মদিনা আমি। জোরে বলেন, ওই মদিনা যাব আমি, ওই মদিনা যাব আমি, মনের বাসনা। আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা। জোর কর দিওয়ানা, নবীর দিওয়ানা। নবীর দিওয়ানা হলে লাভ আছে না লস আছে? বাবাজি মুসলমান ভাইরাও, মারলে পারে আবু বকর, না মারলে পারে আবু জাহেল।